জেলা হাসপাতালের সামনে রোগী ও সাধারণ মানুষের সুবিধায় চালু হলো 20টি নতুন বাণিজ্যিক স্টল। পৌর পরিষদের উদ্যোগে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে স্টলগুলির উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম পর্যায়ে 20টি স্টল চালু হলেও পর্যায়ক্রমে আরও 40টি স্টল নির্মাণ করা হবে। এতে হাসপাতাল চত্বরে ওষুধ, খাবার সহ বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা সহজলভ্য হবে এবং স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগও বাড়বে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার শাসক তরুণকান্তি মজুমদার, চেয়ারপারসন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারপারসন সত্যব্রত সাহা সহ অন্যান্য অতিথিরা। উল্লেখ্য, কয়েক মাস আগে একই এলাকায় কিছু স্টল ভেঙে পড়ার ঘটনা নিয়ে আলোচনা তৈরি হলেও ক্ষতিগ্রস্ত স্টলগুলির পুনর্নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছে পৌর পরিষদ। দাদা, একেবারে দেখলাম একেবারে উন্নয়নের ছোঁয়া আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেকটা স্টল করা হলো পৌর পরিষদের তরফ থেকে। আগামী দিন আরও কি পরিকল্পনা রয়েছে, কাদের এই স্টল প্রদান করা হচ্ছে? সবাইকে নমস্কার। আমাদের পৌর পরিষদের দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে হয়েছে। আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল এলাকায় আমরা 25টা স্টল করেছি। আমাদের পরিকল্পনা বলতে, আমরা এই জেলা হসপিটালে পৌর পরিষদের থেকে একটা আবেদন গিয়েছিল যে জেলা হসপিটালের অবস্থিত যে দোকানগুলি আছে সেগুলি যাতে সুন্দরভাবে গড়ে দেওয়া যায়। আমাদের পৌর পরিষদ আমরা সিদ্ধান্ত নিয়েছি, জেলা হসপিটালের অপোজিটে অনেকগুলি খাওয়ার দোকান ছিল, হোটেল ছিল, যেগুলি হাইজিন মেনটেন হতো না, ভাঙা ছিল, জরাজীর্ণ ছিল। তাদের দিকে চিন্তা করেছি আমরা। পেশেন্ট পার্টির কথা চিন্তা করেছি আমরা, যে জেলা হসপিটাল থেকে আমাদের শহর প্রায় 1.5 কিলোমিটার। সেখান থেকে একটা পেশেন্ট পার্টি ওষুধ যদি একটা দোকানে না পায় তাহলে শহরে যেতে হয়, রুগীর অনেক কষ্ট হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, পেশেন্ট পার্টির অসুবিধা হয়। সেই কথা চিন্তা করে যতগুলি আগে দখল করা স্টল ছিল, প্রত্যেকটা দখলের মালিকের সাথে আমরা কথা বলেছি। ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম যে আপনারা যদি আমাদেরকে জায়গাটা ছেড়ে দেন তাহলে আমরা পৌর পরিষদ থেকে উদ্যোগ নিয়ে আপনাদেরকে স্টল করে দেব। এবং আমরা চিন্তা করেছি যদি পেশেন্ট পার্টি যাতে কষ্ট না পায়, পেশেন্টের যাতে অসুবিধা না হয়, শান্তির বাজারে যতগুলি ঔষধের দোকান আছে প্রত্যেকটা ওষুধের দোকানকে বলেছি আপনারা এখানে জেলা হসপিটালের অপোজিটে আমরা স্টল করে দেব। আপনারা এখানে ঔষধের দোকান দেবেন এবং আপনারা যদি ওষুধের দোকান দেন তাহলে। এখন নজর পরিকল্পনা অনুযায়ী বাকি 40টি স্টল কবে নির্মাণ হয় এবং এই প্রকল্প সাধারণ মানুষের কতটা উপকারে আসে।